সংবিধানে দেশের সব নাগরিকের অধিকার সমান, কিন্তু ধর্ম, গোষ্ঠী, লিঙ্গ, বর্ণ বা জন্মস্থানের ভিত্তিতে সমাজে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নানা বৈষম্য। আর বঞ্চিতদের অধিকার রক্ষায় বৈষম্য বিলোপ আইন করার দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই আইনের খসড়া হয়েছে। এতদিন ধরে যে বঞ্চিত হয়েছেন, এর খেসারত তো রাষ্ট্রকে কোনো না কোনোভাবে দিতে হবে। তাদের বাড়তি কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে। তারা যদি বাড়তি সুযোগ সুবিধা না পান, তাহলে শুধুমাত্র বৈষম্য বিলোপ আইন দিয়ে মূল স্রোতধারার সঙ্গে তাদের মিলিত হতে আরো হাজার হাজার বছর লেগে যেতে পারে। পর্যালোচনা শেষে আগামী 2 সপ্তাহের মধ্যে আইনটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। আমার এই আইন তো বটেই, এই আইন ফ্লপ হয়ে যাবে যদি না তাড়াতাড়ি এবং উইদিন দ্য পিরিয়ড যদি বিচার আমরা সম্পূর্ণ না করতে পারি, বিচারের নামে যেন বিচারের প্রহসন যেন না হয়, ইফেক্টিভ জাস্টিস ডেলিভারি সিস্টেম যেন আমরা করতে পারি, সেটার উপরে আমি সব থেকে জোর দেওয়ার চেষ্টা করেছি এই আইন। আইনমন্ত্রী জানান, বৈষম্য শিকার সব গোষ্ঠীর অধিকার রক্ষিত হয় এমন আইন করা হবে। আইন যেটা যেই বৈষম্যের কথা বলা হচ্ছে সেটাকে দূর করে, সেরকম একটা আইন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দিয়ে যাব। আলোচকরা জানান, বৈষম্য বিলোপ আইনটি বাস্তবায়ন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য মানুষের মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন তারা। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।